হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, দেখতেই পাচ্ছ। সো আজকে ভিডিও হচ্ছে কর্মসংস্থান পত্রিকা নিয়ে। ফ্রন্ট পেজটা একটু আলোচনা করে নিই, তারপরে আমি ডিটেলসে যাচ্ছি। দেখো, পুলিশের কনস্টেবল পদে 16,614টি শূন্য পদের পরীক্ষা আগস্ট অথবা সেপ্টেম্বরে। তো কি বলেছে প্রথমটা দেখে নিই। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রে খবর, এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি পরীক্ষার্থী দরখাস্ত করেছেন। তো আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশের যে কনস্টেবল পদের প্রিলি পরীক্ষা হবে 18ই আগস্ট। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে 22শে সেপ্টেম্বর। আর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 15ই সেপ্টেম্বর। এই তথ্যের সত্যতা নিয়ে জানতে চাইলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়, পরীক্ষার তারিখ ঠিক হলেই ওয়েবসাইটে দেওয়া হবে। তাহলে মোটামুটি একটা তারিখ সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে গেছে যারা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলে। নেক্সট চলে যাচ্ছি আমি আবার ফ্রন্ট পেজে। দেখো, 162 জন সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল বিএসএফে নেওয়া হবে। যারা দরখাস্ত করতে ইচ্ছুক তারা কিন্তু করতে পারো। 20,000 কনস্টেবল জিডির দরখাস্ত নেওয়া শুরু আগস্টে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স ও কনস্টেবল পদে অসম এবং যদি তোমরা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মাধ্যমিক হেড কনস্টেবল যারা মাস্টারের কথাটা বললাম, হেড কনস্টেবল ওয়ার্কশপ মেকানিক্যাল ডিজেল বা পেট্রোল ইঞ্জিন, আর হেড কনস্টেবল ওয়ার্কশপ মেশিনিস্ট, সাব ইন্সপেক্টর মাস্টার আর সাব ইন্সপেক্টর ইঞ্জিন ড্রাইভার ইত্যাদি পদে যাদের 20 থেকে 25 বছরের মধ্যে বয়স, তারা কিন্তু এই হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভারের পদে ইত্যাদি পদে তোমরা যোগাযোগ করতে পারো। আর এটা হচ্ছে বা সাব ইন্সপেক্টর। আর জিডির যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে রাইফেলম্যান পদে প্রায় 20,000-এর বেশি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট মাস থেকে। স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে তথ্য দেওয়া অনুযায়ী 2025 সালে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফএস এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশনের বিজ্ঞপ্তি বেরোবে 27 আগস্ট। দরখাস্ত নেওয়া হবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে। তো টোটাল ডিটেলসে তোমরা এখান থেকে একটু পড়ে নিও। কর্মসংস্থান পত্রিকায় প্রতিদিনের মতো আজকেও কিন্তু সাধারণ জ্ঞান দেওয়া আছে, সাধারণ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং অর্থনীতি সম্পর্কে। যে কোনো পরীক্ষায় তোমাদের এই শর্ট টাইপস কোশ্চেনগুলো অর্থাৎ অবজেক্টিভ টাইপ কোশ্চেনগুলো কিন্তু কাজে লাগে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ভীষণ সুন্দর করে দেওয়া থাকে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমি একদম পিএসসির কলামে। তার আগে বলে দিই, মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023-এর সার্ভিস যে মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা দরখাস্ত নেওয়া হয়েছে সেটা একটা সেট সুন্দর করে তৈরি করে দিয়েছেন যিনি পর্ষদে কর্মরত। তো তোমরা এখান থেকে চাইলে একবার প্র্যাকটিস করে নিতে পারো, যাদের একটা করে প্র্যাকটিস সেট মানে আর কি পরীক্ষা দেওয়ার আগে একটা নিজেকে তৈরি করে নেওয়ার ব্যাপার থাকে। তো এখান থেকে তারা দেখে নিতে পারে। আর এখানে আমি চলে যাচ্ছি পিএসসির কলামে। দেখো, ফার্স্টেই পুলিশের চাকরির জন্য দেওয়া আছে, তারপরে দেওয়া আছে পিএসসির এখানে আজকে ডব্লিউবিসিএস সম্বন্ধে কোনো কিছু দেওয়া নেই, তবে শুধু ডব্লিউবিসিএস পরীক্ষা কত বছর থেকে দেওয়া যেতে পারে সেটা বলেছে। আচ্ছা, আর একটা জিনিস দেওয়া আছে, গত বছর 16ই ডিসেম্বর যে প্রিলিমিনারি পরীক্ষা হলো তার ফল কবে বেরোবে, অর্থাৎ ডব্লিউবিসিএসের ফলের কথা জিজ্ঞেস করছে। তো বলছে ফল বেরোবে জুলাই মাসে। বলছে এখনও 1 মাস বাদে নাকি ফল বেরোবে। তো এটা কিন্তু ডব্লিউবিসিএস আর কি কোনো রকম কোনো সত্যতা যাচাই করিনি আমি, কর্মসংস্থান পত্রিকা দেখে যেটা লেখা আছে সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। তো দেখো, এখন জুন মাস এখনও পড়েনি, আজকে মে মাসের 20 তারিখ 28 তারিখটাকে হবে। তো এখনও বলছে জুলাই এখনও 1 মাস বাদে নাকি ফল বেরোবে। তো জানিও না অ্যাকচুয়ালি কী হবে না হবে। তো এখানে বাদবাকি চাকরি সম্পর্কে দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট মেরে পড়ে নিতে পারো যারা অন্যান্য ডিপার্টমেন্টে চাকরির জন্য দেখছো। আর রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে সেগুলো হচ্ছে এইগুলো। আর কেন্দ্র সরকারের পরীক্ষা কোন তারিখে হবে সেগুলো এখানে দেওয়া আছে। পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023 28 জুলাই, আর ক্লার্কশিপ পরীক্ষা বলছে আগস্টে হবে। যারা ফর্ম ফিল আপ করেছিল তারা এখান থেকে দেখে নিতে পারো। এছাড়া আর উল্লেখযোগ্য কিছু দেওয়া নেই এখানে। যেটা আছে সেটা ডব্লিউবিসিএস পরীক্ষা যেটা বললাম, ফল কবে বেরোবে। তো বলছে 16 ডিসেম্বর যে পরীক্ষা হয়েছিল, ফল নাকি জুলাই বেরোবে। এখন দেখা যাক পিএসসি সত্যি কবে বের করে। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।